আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি খুব ভালোই লাগবে। এই যে দেখেন, আগের হাঁসগুলোকে গোসল করে দিয়েছে, আবার আজকে নতুন করে 105টা ডিম পাড়া হাঁস আনছে। সেই সিলেট থেকে আনছে এই হাঁসগুলো। আর হাঁসগুলো আনার সাথে সাথে 5টা অলরেডি ডিম পেড়ে গেছে। আর এই জন্য এখন থেকে হাঁসের ঘর দেওয়া শুরু করছে। ঘরও মোটামুটি অনেকখানি দেওয়া হয়ে গেছে, হয়তো কালকে কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই ডিম পাড়া হাঁসগুলোকে আমরা ধান এবং লেয়ার মুরগির ফিড খাওয়াই। তাতে অনেকটাই বড় এবং ওজনদারি হয়ে গেছে, হয়তো 2-1 দিনের ভিতরেই ডিম পাড়া শুরু করবে। এইভাবেই আমরা হাঁসের খামারটা চালিয়ে যাব। এই যে দেখেন, হাঁসগুলো পুকুরে ছেড়ে দিয়েছি, কিছু উপরে বসে আছে আর কিছু এই যে পুকুরে সাঁতার কাটতেছে। দেখেন, হাঁসগুলো দেখতেও যতটা সুন্দর, মাশাআল্লাহ। ডিমগুলো অনেক বড় বড় ডিম পাড়ে। এভাবেই আমাদের খামারটা আমরা ধরে রাখবো। এই যে দেখেন, এই যে খামারের কাছে ওই যে মিস্ত্রিরা কাজ করতেছে ঘর দেওয়ার জন্য। এই যে ঘরটা মোটামুটি হয়ে গেছে, এখনও চাল পড়ায়নি। ইনশাল্লাহ কালকে চালের কাজ শেষ করেই মাচালি দিতেছে। মাচালি দেওয়া হলেই হাঁসগুলোকে ঘরেই রাখার চেষ্টা করব। এই যে দেখেন, মাচালি দেওয়া প্রায় হয়ে গেছে। যে পুকুরে জাল টেনে মাছ বিক্রি করে ফেলেছে, এখন আবার অন্য মাছ পুকুরে ছেড়ে দেবে। এভাবে পুকুরের একসাথে দুই ব্যবসা কিন্তু অনেক জমজমাট। আপনারা এই যে আমি বাড়িতেও কতগুলো হাঁস মুরগি পালি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।